সকাল থেকে কিন্তু একদিকে যেমন প্যান্ডেল হপিং চলছে, পুজো মণ্ডপে মণ্ডপে ভিড়, অন্যদিকে বনিতে বাড়িগুলো তো চলছে কিন্তু পূজা অর্চনা। আর ঠিক এরকম একটি বাড়িতে এবার আপনাদেরকে নিয়ে যাব, তা হচ্ছে কি বলুন তো, ঠনঠনিয়া দত্ত বাড়ি, যেখানে মাতৃ আরাধনা চলছে এবং সেখানে এই মুহূর্তে কি চলছে, নবমীর পুজোর কি উপাচার চলছে, সমস্ত রকম ছবিটা দেখাবো আপনাদেরকে, একই সঙ্গে জানবো তনয়ার কাছ থেকে। তনয়া রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। তনয়া, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাবো তোমাকে। তুমি রয়েছো ঠনঠনিয়া দত্ত বাড়িতে, যেখানে মাতৃ আরাধনায় ব্যস্ত রয়েছেন পরিবারের সদস্যরা। তবে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ইতিহাসও। প্রায় 170 বছর ধরে চলে আসছে এই পুজো। কি বলছেন পরিবারের সদস্যরা এই মুহূর্তে, সেখানে কি বা চলছে তো জানাও আমাদের আর দর্শকদের। দেখো, তুই সবার প্রথমে আছি মহানবমী তিথির অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রত্যেককে, তোমার মধ্য দিয়ে আমাদের দর্শক বন্ধুদের। আর একদিকে যেখানে থিমের লড়াই চলছে, ঠিক তার পাশাপাশি সাবেকি পুজো, আর তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে লড়াই রয়েছে বনেদি বাড়ির পুজো। যদিও তারা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যান না, তারা প্রতিহিংসায় বিশ্বাস করেন না, তারা প্রীতি এবং ভালোবাসাতেই বিশ্বাস রাখেন। আর এইরকমই এক বনেদি বাড়িতে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ, ঠনঠনিয়া দত্তবাড়ি পুজো 171 বছরে পা দিল এবারে তাদের পুজো। উদ্যোক্তারা তারা রয়েছেন, মায়ের অপূর্ব রূপ এবং সেই ছবিটাই কিন্তু আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছেন। কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন বাড়ির সদস্যরা, আমি একটুখানি কথা বলবার চেষ্টা করি। এত বছর ধরে মায়ের আরাধনা হয়ে আসছে, আজ নবমী এবং সেই নবমীর বিশেষ কি আকর্ষণ রয়েছে এবং রীতি মেনে এই বাড়িতে কীরকমভাবে পুজোটা হয়, মায়ের বন্দনা কিভাবে হয়? এখানে মায়ের আমাদের শক্তির রূপ, এখানে দশভূজা নয়। আর মায়ের মানে আমাদের হরগৌরী। এখানে আমাদের বাড়িতে হলো মানে পুজোর রীতি হলো, এখানে আমাদের 16 মণ নৈবেদ্যতে দেয়, 16 মণ চাল, 7 মণ চিনি, আর মিষ্টি আমাদের 7 রকমের মিষ্টি পড়ে, 6 ঘন্টা করে। মানে এইটাই হলো আমাদের মায়ের, আমরা এইভাবেই মাকে ভোগ নিবেদন করি। আর আমাদের আজকে মানে বিশেষ নবমীতে একটা হলো যে পুজো, মানে আরতির পরে আমাদের অঞ্জলি, আবার অঞ্জলির পরে আমাদের কুমারী সদবা পুজো হয়। মানে আমরা কুমারীকে যেভাবে পুজো করি সেভাবে আমরা মায়ের আরাধনা হয় কন্যা রূপে। হ্যাঁ, মানে মা হলো আমাদের এবারের মেয়ে, সপরিবারে এখানে আসেন। এবং আজকে কি চণ্ডিকা রূপে মায়ের পুজো হয়ে থাকে? মানে না 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 না, আমাদের এখানে মা চণ্ডী রূপে কোনো পুজো নেই। এখানে মা হলো আমাদের শক্তি, হ্যাঁ, শান্তি রূপে আসে এখানে, মানে সপরিবারে বাবাকে নিয়ে সঙ্গে করে। আর মা হলেন এবারের আমাদের কন্যা, আমরা মাকে কন্যা রূপে পুজো করি, মানে বাড়ির মেয়ে হিসাবে। আর আজকের এই বিশেষ দিনে মানে এত পরিবারের সদস্যরা সবাই রয়েছে, আগামীকাল দশমী, যদি আমরা সত্যি মনে করতে চাই না যে আগামীকাল দশমী, কারণ দশমীর কথা বললেই মনটা খারাপ হয়ে যায়। সুতরাং আজকের এই দিনে বিশেষ পাওনা যারা দর্শকরা আসবেন বা যারা পুণ্যার্থীরা আসবেন, দর্শনার্থীরা আসবেন, তাদের জন্য এবং বাড়ির পরিবারের সদস্যদের জন্য। এবার একটু বলুন। বেশ, আমি তো কথা বলবোই, এবং আমি একটুখানি কথা বলি যে এই বাড়ির যে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে, এর ঠিক ইতিহাসটা কি রয়েছে একটু জানবার চেষ্টা করি, এই বাড়ির পুজোর ইতিহাস। আমার দাদুর বাবা শ্রী দ্বারকানাথ দত্ত এই বাড়ি স্থাপন করেন 1850 সালে, মাত্র 21 বছর বয়সে। তারপরে উনি পান শালগ্রাম শিলা, যেটা উনি নারায়ণ রূপে পূজা করেন শ্রী শ্রী ঈশ্বর শ্রীধরজি এবং লক্ষ্মী মাতা ঠাকুরানীর। তারপরে স্বপ্নাদেশ পান দুর্গা পুজো করার, কিন্তু বৈষ্ণব আমরা তো আর শক্তি পুজো করতে পারবো না, তখন কি হবে, স্বপ্নেতে উনি মায়ের রূপ দেখতে পান যে মা সপরিবারে আসছেন, কিন্তু মা তো তার বাহন নিয়ে আসতে পারবে না সিংহকে, তো বাবা নন্দীর পিঠে আর মা বাবার কোলে বসে সপরিবারে আসছেন। সেই রূপ 1855 থেকে আমাদের পুজো হয়ে আসছে সেইভাবেই। এই হচ্ছে পুজোর সূত্রপাত। আমরা এখনও অবধি চেষ্টা করে যাচ্ছি সেটাকে কন্টিনিউ করে যাওয়ার। আপনারা এদিকে দেখলে ওদিকে যে ছবি লাগানো আছে, ওই হচ্ছেন দ্বারকানাথ দত্ত, আমার দাদুর বাবা। ঠিক আছে, এই সময়টাকে পরিবারের সবাই যে যেখানে থাকুক না কেন সবাই চলে আসে। একেবারে তনয়া, বোঝাই যাচ্ছে যে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং যে ইতিহাস শুনে হয়তো সারাদিন কাবার হয়ে যাবে, কিন্তু আমাদের মন ভরবে না। তুমি থাকো আমাদের সঙ্গে। তবে এই সমস্ত বাড়ির পুজোগুলো কিন্তু রকমারি থিমের ভিড়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এবং বছরের পর বছর ধরে নানান ঐতিহ্য মেনে এভাবে পুজো চলছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।